বা কে বাবু যে আমি অসহায় অসহায় মানুষ বাবু গরিব মানুষ বাবু বয়স্কের ভাই রাস্তার জন্য খুবই কষ্ট আছে বা। আমি পত্নীতলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ব্যাচ 2025-26-এর একজন স্টুডেন্ট। আমাদের স্কুলের সামনে এই রাস্তাটা কাশীপুর নজিপুর টু রাঙামাটি রোড, এই রোডটা প্রচুর খারাপ। এই কারণে আমাদের স্কুলে আসতে অসুবিধা হয়। এই বাজারের একজন ব্যবসায়িক, আমার নাম শ্রী বিন্দু কুমার মণ্ডল। এই রাস্তার যে বেহাল অবস্থা, এই রাস্তার অবস্থার জন্য জনগণ আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারে না, এপার থেকে ওপার যেতে পারে না। এটার জন্য আমাদের ব্যবসার প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। আমাদের দীর্ঘদিনের কষ্ট এই ঠুকনিপাড়া থেকে আপনার রাঙামাটির রাস্তাটা। এই রাস্তাটা কিছু মহল এই ড্রাম গাড়ি দিয়ে বালু উঠানোর জন্য আমাদের সাধারণ মানুষের এত ভোগান্তি হচ্ছে যে আমরা ঠিকমতো গাড়ি নিয়ে যাইতে পারছি না, আমাদের মাঠের ধানগুলো উঠাতে পারছি না। টেওনো ডিসি সাহেব জানি না এরা কি বা কেন এই রাস্তাটা সংস্কার বা রাস্তাটার কাজ হচ্ছে না, বারবার রাস্তাটার কাজ পিছিয়ে দিচ্ছে। ডাম গাড়ি কিছুতেই বড় পাওয়া যাচ্ছে না। এই ডাম গাড়ির জন্য আমাদের এই জনগণের খুব কষ্ট করতে হয়। আমরা 5 বছর থেকে এই রাস্তাটা নিয়ে ভুগতেছি এবং বিভিন্ন মহলে এই রাস্তাটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা করা হয়েছে। অনেক জায়গায় আমরা ডিসি অফিসে এবং ইওনো অফিসে অনেকবার আমরা প্রায় 1000 লোকের স্বাক্ষর সহ স্মারকলিপি দিয়েছি, কিন্তু এ বিষয়ে কোনো কাজ, কোনো ভ্রুক্ষেপ হয়নি। পত্নীতলার উপজেলাধীন ঠুকনিপাড়া থেকে রাঙামাটি পর্যন্ত যে রাস্তা, এটি এই বর্তমান যে বৃষ্টির সময়, এই সময়ে জনসাধারণের ব্যাপক দুর্ভোগের তৈরি হচ্ছে এবং জনমনে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। এটি আমাদের স্থানীয় প্রশাসনে আমরাও এটা অনুভব করছি। রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের অধীনে মহাদেবপুর এবং পত্নীতলার যে রাস্তার উন্নয়ন, সেই রাস্তার উন্নয়নের একটি প্রকল্পর অধীনে এটির কাজ শুরু হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ঠিকাদার আশা করা যাচ্ছে যে আমাদের সর্বোচ্চ 8 থেকে 10 দিনের মধ্যেই এই সড়কটির কাজ শুরু করবে এবং এই কাজ শুরুর পরে আমরা এই ভোগান্তি থেকে স্থায়ীভাবে মুক্তি পাবো বলে আমি আশা রাখছি।